এসএসসি পরীক্ষা 2026 তোমরা যারা গণিত নিয়ে টেনশনে আছো, আজকে আমি তোমাদের জন্য দুইটা উৎপাদকে বিশ্লেষণ করব। যে দুইটা উৎপাদকে বিশ্লেষণ তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষা আছে ওই পরীক্ষাতে অবশ্যই দুইটার থেকে একটা অবশ্যই উৎপাদক বিশ্লেষণ আসবে। এবার দুইটা এক না, একটা হচ্ছে 25 নাম্বার আর একটা 8 নাম্বার। তোমাদের অনুশীলনের 3.3-এ একটা হচ্ছে 25 নাম্বারের উৎপাদক বিশ্লেষণ, আরেকটা কত 8 নাম্বারের উৎপাদক বিশ্লেষণ। তাহলে এখন 25 নাম্বারটা কী হবে? 25 নাম্বারটা আমরা প্রথমত 4a² ভাঙবো। 4a² ভাঙালে 2a দিয়ে হোল স্কোয়ার প্লাসের প্লাস 1/4a² ভাঙা যায় 1/2a দিয়ে হোল স্কোয়ার। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাসটা বসাবো, 2 বসাবো। এখন যদি আমরা এটা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে কি হইতেছে 2ab। এখন 2a আর 2 কাটা গেলে আর থাকে না, থাকবে শুধু -2 থাকবে। যদি এখানে -2 থাকার কথা, তাহলে এখানে সূত্র প্রয়োগ করলে -2 থাকে। এই জন্য আমরা সূত্র প্রয়োগ করবো a² - 2ab + b²। তার প্লাসের প্লাস, এখানে যা আছে আমরা তাই লিখলাম, 4a - 1/4। এখন এটা কি সূত্র পড়ছে? a - b হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা 2 কমন নেব। এখান থেকে 2 কমন নিয়ে থাকবে 2a - 1/2a। তাহলে এখানে 2a - 1/2, এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে আমরা কমন যাবে একটা যাবে। যেহেতু দুইটার থেকে আমরা একটা কমন নিয়েছি আর একটা থেকে যাবে, আর প্লাসের 2 থাকবে। এইটা আনসার। আর 8 নম্বরটা হবে 16x² - 25y² - 8xz + 10yz। তাহলে 16x² ভাঙা যায় 4x দিয়ে হোল স্কোয়ার মাইনাস 25 ভাঙা যায় 5y দিয়ে হোল স্কোয়ার মাইনাস, আর এখান থেকে আমরা কমন নিতে পারি 2z। 2z কমন নিতে থাকবে 4x মাইনাসে প্লাসে মাইনাস 2z কমন নিতে থাকবে 5y। তাই এখানে a² মানে স্কোয়ার সূত্র a + b a - b। আর এটা আমরা জাস্ট তাই লিখলাম। এখন 4x - 5y আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটা থেকে আমরা একটা কমন নেব, আর থাকবে 4x + 5y